আমি জানি সবাই সব কিছু চাইলে পায় না, কারণ চাওয়ার মতন চাইতে হলে একজনের কাছে চাইতে হয়, সেটা হলো কে? সৃষ্টিকর্তার কাছে। আর আমি খালাতো ভাই আগের মতোই আছি। তুমি ফ্রান্সে থাইকা অনেক টাকার মালিক হইছো, অনেক উপরে উঠে গেছো গা। তোমার হয়তো কোনো কিছু মনে নাই খালাতো ভাই, প্রবাসে থাকো তো, কিন্তু কিছু কিছু স্মৃতি আমার এখনো মনে পড়ে। ছোট ছিলাম, একসাথে ঘুমাইছি, একসাথে খাইছি, একসাথে খেলাধুলা করছি। আজকে আমি প্রবাসে না, বাংলাদেশে আছি, কিন্তু তুমি অনেক অনেক টাকার মালিক হয়ে গেছো গা। কিন্তু আমি তো প্রবাসে যাই নাই, আর প্রবাসে যাওয়ার মতন যোগ্যতাও আমার নাই, অর্থও নাই। তারপরও আমি ভালো আছি, সবার সাথে মিলেমিশে চলতেছি, সবার সাথে ঘুরতেছি, ঠিক ছোটোবেলার মতোই আছে। একটু বিন্দু পরিমাণও পরিবর্তন হয় নাই আমার। কারণ হলো আমার ভিতরে আছে মনুষ্যত্ব, আছে ভালোবাসা। আর তোমার ভিতরে অর্থ হওয়ার পর অহংকার আর দেমাগ অনেক উপরের লেভেলে উঠে গেছে গা। তাতে আমার কোনো দুঃখ নাই। দুঃখ একটাই, মাঝে মধ্যে প্রবাসে থেকে গ্রাম দেশে যে থাকি আমরা, গ্রামে পড়ে আছি বাংলাদেশে, খবর টবর নেওয়া দরকার। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। যদি আমার ভিডিও ভালো লাগে, খালাতো ভাই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবে।